তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি শিক্ষার পদ্ধতি নিয়ে বা রাস্তা নিয়ে। তো চলো আজকে আমি তোমাদেরকে শেখাবো তোমরা ফোন দিয়ে কি করে প্রফেশনাল থাম্বনেল এডিট করবে আমার মতো। তো চলো, খুব সহজেই এক ক্লিকে তোমরা বানাতে পারবে আমার মতো প্রফেশনাল থাম্বনেল। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলো আমার ফোনের স্ক্রিন, তো আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে আসার পর সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, তোমাকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাকে যে নিউ টেক্সট আছে সেটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর তোমরা উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট, তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা যে ইমেজ সাইজ থাম্বনেল বানানোর জন্য যেটা তোমাদের প্রয়োজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা ইমেজ সাইজ সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর তোমরা যেখানে মিডিলে যে অপশনটি আছে সেখানে গিয়ে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে দেবে। ইম্পোর্ট ফটোতে গিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে দেবে। তো আমি এখান থেকে ইম্পোর্ট করে দিচ্ছি। এখান থেকে আমার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে আমি আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে দিচ্ছি। গ্যালারিটা সিলেক্ট করে নিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ওকে করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে থাম্বনেল সাইজে সিলেক্ট করে দেব। আমার থাম্বনেল সাইজে সিলেক্ট হয়ে গেছে। তারপর তোমরা এখানে উপরে লেয়ারে গিয়ে তোমরা এটাকে লক করে দেবে। আমি এটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর সিম্পলি তোমরা কি করো, সিম্পলি তোমরা আবার এটার উপরে ডবল ট্যাপ করবে। ডবল ট্যাপ করার পর তোমরা আবার ইম্পোর্টে চলে যাবে। আবার আমি ইম্পোর্টে চলে যাচ্ছি। ইম্পোর্টে যাওয়ার পর এর উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড বসাচ্ছি। আর সমস্ত পিএনজি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপর আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো সেটাকেও আমি থাম্বনেল সাইজে সিলেক্ট করে নিচ্ছি। এটাকেও আমি থাম্বনেল সাইজে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে সাইডে স্ক্রল করব। সাইডে স্ক্রল পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এটাকে সিম্পলি এটা টাচ করে এটাকে 50% করে দেবে। 50% কম করে দেবে। 50% না 30% করে দিয়ে এটা কালারটাকে তোমরা চেঞ্জ করে দেবে। এটার কালারে চলে যাবে। কালারটি অন করে দেবে। অন করার পর তোমরা ইয়েলো কালারটি সিলেক্ট করে নেবে। আমি ইয়েলো কালারটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে। এটাকে তোমরা রাইট ক্লিক করে দেবে। রাইট ক্লিক করার পর তোমরা আবার এটাকে লেয়ারে গিয়ে লক করে দেবে। আমি এটাকে লক করে দিচ্ছি। আবার এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর সিম্পলি তোমরা আবার ওটার উপর তোমরা ডবল ট্যাপ করবে। ডবল ট্যাপ করার পর তোমরা আবার ইম্পোর্টে চলে আসবে। আবার ইম্পোর্টে এসে তোমরা যে ফটোটা তোমার থাম্বনেলে বসাতে যাও সেই ফটোটা সিলেক্ট করে নেবে। আমি ইম্পোর্টে চলে যাচ্ছি। ইম্পোর্টে গিয়ে আমি যে ফটোটা থাম্বনেলে বসাতে যাই সেই ফটোটা আমি সিলেক্ট করে নেব। আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ফটোটা বসাবো, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। যেখানে আমি বসাতে চাই সেখানে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। সেখানে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি ছবিটাকে। আমি এখানে এরকম করে ফটোটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে তুমি এখানে ফটোটাকে লক করে দেবে। লক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আবার তোমরা এখানে ইম্পোর্টে চলে যাবে। আবার আমি ইম্পোর্টে চলে গেলাম। তারপর উপরের দিকে স্ক্রল করে আমি এখান থেকে একটা পিএনজি বসাবো। আমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে নিচ্ছি। একটা ইয়েলো কালারের পিএনজি বসাবো। আমি গ্যালারি থেকে পিএনজিটা সিলেক্ট করে নেব। আমি পিএনজিটা সিলেক্ট করে নিলাম। পিএনজিটা সিলেক্ট করে নেওয়ার পর পিএনজিটাকে এখানে তোমরা লেয়ারে ক্লিক করে পিএনজিটাকে তোমার ফটোর নিচে নিয়ে চলে আসবে। আমি ফটোর নিচে নিয়ে চলে এলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর লাগছে। তোমরা এটাকে সেভ সাইজ করে দেবে তোমার ফটোর নিচে। দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে।
তারপরে এটাকে আবার লেয়ারে গিয়ে নক করে দেবে। নক করে দেওয়ার পর তারপরে তোমার কাজ হলো তুমি এবার তোমার থাম্বনেল গুলো, তারপরে আমি এখানে চলে যাব শেপ, আমি এখানে শেপে চলে যাব, এখান থেকে শেপ সিলেক্ট করে নেব। শেপ সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে ইউটিউব থাম্বনেলের মতো সাইডটাকে করে নিলাম, তারপর এটা টিক চিহ্ন করে দিলাম। তারপরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব, আমি যেখানে যেখানে এটাকে লাগাতে চাই আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পর তুমি এখানে এটাকে এটাকে আবার সিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে আমি ইউটিউব থাম্বনেলের মতো কোনাগুলো যেহেতু হালকা কার্ভ করে দিচ্ছি, আমি কার্ভ করে দিলাম। তারপরে এটাকে আবার আমি সেই ইউটিউব থাম্বনেল সাইজটাকে আবার আমি এখানে একটু ছোট করে দেবো, যেহেতু আমি আরো দুটো বসাবো ওই জন্য আমি এটাকে ছোট করে দিচ্ছি। তারপরে কি করবো, তারপরে এটাকে আমি 3 কপি করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ কপি বলে, এখান থেকে আরো দুটো আমি এটা কপি করে নেবো। এটাকে কপি করে নিচ্ছি, একটা হয়ে গেল, আর একটা আমি কপি করে নেব। এটাকে বসিয়ে দিচ্ছি, আমি এটাকে আমি ঠিক সাইজে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরেকটা কপি করে নেব, আরেকটা কপি করে নেওয়ার পর এটাকে আমি বসিয়ে দিচ্ছি এখানে নিচে। এগুলোকে অ্যাডজাস্ট করে দেবো আমি একটু, দেখতে পাচ্ছি আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি এগুলোকে, এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটাকেও করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি প্রথম কাজ যে লেয়ারটা আছে, প্রথম লেয়ারে ক্লিক করে আমি যে থাম্বনেলটা বসাতে চাই আমি সেটা এখানে দেখতে পাচ্ছ নিচে, ওটা আমি সিলেক্ট করে নেবো। তো তোমরা এখানে সাইডের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবে টেক্সচার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবে। আমি টেক্সচারে ক্লিক করে দিলাম। টেক্সচারে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তুমি এটাকে অ্যাডজাস্ট করার পর সাইডের দিকে স্ক্রল করবে। সাইডের দিকে স্ক্রল করলে তুমি এখানে দেখতে পাবে, নিচে দেখতে পাবে, এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর তুমি সাইডের দিকে স্ক্রল করবে। সাইডের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে নিচে টেক্সচার, তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। তো তোমরা এটা কি হবে, টেক্সচার করলে তোমার যে থাম্বনেলটা বসাবে বা ফটোটা বসাবে সেটা কিন্তু তোমার এই লেয়ারের সমান হয়ে যাবে বা এটাই মেকআপে হয়ে যাবে, সিলেক্ট অটোমেটিকই সিলেক্ট হয়ে যাবে। আমি এটাকে আমার থাম্বনেলটা আগে থেকে বানানো ছিল, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার থাম্বনেলটা পুরো শেপ সাইজে হয়ে বসে গেছে। তো আমি দ্বিতীয়টাতে সেম প্রসেসে আবার টেক্সচার থেকে ফটো অ্যাড করে দেবো, আমার দ্বিতীয় থাম্বনেলটা অ্যাড করে দেবো। তো আবার আমি টেক্সচারে চলে গেলাম, তারপরে গ্যালারি, তারপরে আমি আর একটা থাম্বনেল সিলেক্ট করে নিলাম, আমার এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এটাও আমার শেপ সাইজ হয়ে সিলেক্ট হয়ে গেছে। তারপরে দ্বিতীয়তে আমি চলে যাব, সেম প্রসেস তোমরা এরকম ভাবে করতে পারো। গ্যালারিতে চলে যাব, দিয়ে আমি আরেকটা থাম্বনেল বসিয়ে দেবো। আমি আমার এই থাম্বনেলটা দিয়ে দিলাম এটাকে, তারপর এটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার তিনটেই শেপ সাইজ হয়ে বসে গেছে। দেখতেই পাচ্ছ আমার থাম্বনেল পুরোপুরি কিন্তু রেডি। তো তোমরা এটাকে এবার উপর থেকে এখানে গিয়ে তোমরা এখান থেকে সেভ করে নিতে পারো। তো তোমরা এখানে ক্লিক করে সেভ ইমেজ, তারপর তোমরা এটাকে আলট্রা করে নেবে। আলট্রাতে সেভ করলে তোমার এটা ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে, যেটা তোমার কোনো থাকবে না, কোয়ালিটি কমবে না। তো তুমি এখান থেকে সেভ করে নেবে। তো দেখতে পাচ্ছ আমার থাম্বনেল সেভ হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলবে। আর এরকম ধরনের থাম্বনেল আরো বানানো শেখার জন্য, আরো নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স শেখার জন্য চ্যানেলটির পাশে থাকো, চ্যানেলটির সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, যাদের ইউটিউবার হওয়ার স্বপ্ন বা অনেকেই হয়তো থাম্বনেল বানাতে পারে, তো তাদেরকে অবশ্যই ভিডিওটা তুমি শেয়ার করে দিবে, তাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা।